বৃহস্পতিবার রাতের আগ পর্যন্ত একটি বিষয় নিশ্চিত ছিল, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বাংলাদেশের জামাত ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। অনেকেই এই সিদ্ধান্তকে এনসিপির জন্য ঐতিহাসিক মুভ বলে মনে করছিল। এ জোটে এনসিপি 40টির বেশি আসনে প্রার্থিতা পেতে পারত, এমনকি নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও ছিল। তবে একটি সেলফি সব সম্ভাবনাকে তছনছ করে দিয়েছে। এনসিপি নেত্রীদের এই হাস্যোজ্জ্বল সেলফিটি দেখুন। ছবিতে থাকা এই 6 নেত্রীর কেউই চান না এনসিপি জামাতে ইসলামের সঙ্গে জোট করুক। কিন্তু কেন? জামাতের সঙ্গে এনসিপির জোট হলে ওদের সমস্যা কোথায়? তবে কি ভেঙে গেল এনসিপির সঙ্গে জামাতের জোটের সম্ভাবনা? চলুন বিস্তারিত জেনে আসা যাক। বলা হচ্ছে, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনী নাকি দুই দলের জোটের প্রধান ভেটোদানকারী। সামান্তা শারমিন শুরু থেকেই বাম ঘরানার রাজনীতির সঙ্গে জড়িত, আর বামদের জামাতে ইসলামী সম্পর্কে চুলকানি বহু পুরনো। সামান্তাও তাই জামাতে ইসলামীকে এক বিন্দু সহ্য করতে পারেন না। তিনি ঢাকা 13 আসন থেকে মনোনয়ন প্রার্থী, কিন্তু জামাতের সঙ্গে জোট হলে তার প্রার্থিতা হারানোর ভয় রয়েছে। এটাই তার জামাতের সঙ্গে জোট না বাঁধার প্রধান কারণ। পরের নামটি ডাক্তার তাসনিম জারা। জুলাই বিপ্লবের সময় যার নামগন্ধ কিছুই ছিল না, অথচ বিপ্লব সফল হওয়ার পর অনেকটাই উড়ে এসে জুড়ে বসেছেন তিনি। জোট হলেও তার নির্বাচনী আসন অনেকটাই সুনিশ্চিত ছিল। তবু এই গ্রুপের বাকি 5 জনের কুটিল পরিকল্পনায় যুক্ত হয়েছেন তাসনিম জারা। এ জোটের আরেক ভেটোদানকারী হলেন তাসনুভা জাবিন। তিনিও বাম রামদের অনুসারী। স্বাভাবিকভাবেই ইসলামী দল আর কালচার তার হজম হওয়ার কথা নয়, তবে আদর্শের চেয়েও তিনি বেশি ভয় পাচ্ছেন নিজের আসন হারানোকে। তিনি ঢাকা 17 আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন। সম্ভাবনা আছে জামাতের সঙ্গে এনসিপির জোট হলে তিনি তার মনোনয়ন হারাতে পারেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 1 আসনে লড়ার জন্য শাপলাকলি প্রতীকে দলীয় মনোনয়ন নিয়েছিলেন। তবে এনসিপি প্রাথমিকভাবে যে 125 প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেখানে নুসরাত তাবাসসুমের নাম পাওয়া যায়নি, কারণ তার বিরুদ্ধে লালনের মেলা থেকে কোটি টাকার চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এমনিতেই তিনি এনসিপির কেন্দ্র কমিটির ওপর ক্ষুব্ধ। তাই নুসরাত তাবাসসুম সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এনসিপির মধ্যে ভাঙন ধরাতে। এদিকে জামাতের সঙ্গে জোটবদ্ধতার পেছনে কিছু কিছু ব্যক্তি আছেন যারা পেছন থেকে কাঠি নাড়ছেন। জাতীয় নাগরিক পার্টি মাত্র 30 আসনের জন্য বাংলাদেশের জামাত ইসলামীর সঙ্গে জোটে গেলে তা আত্মঘাতী হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি ফেসবুকে লিখেছেন, মাত্র 30 আসনে এনসিপির জামাতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। এখন পর্যন্ত এনসিপির জামাতের আসন সমঝোতা হচ্ছে না, যা হচ্ছে সেটা নির্বাচনী জোট, এবং নির্বাচনী জোটের মনোনয়নের বাহিরে গিয়ে কেউ নির্বাচন করতে পারবে না। এর ফলে নানাবিধ ক্রাইসিসে এনসিপি পড়ে। প্রথমত, এনসিপি অলরেডি 125 আসনে মনোনয়ন কনফার্ম করেছে। প্রত্যেকে তাদের এলাকায় গণসংযোগ চালাচ্ছে, খরচ করেছে। মহা ধুমধামে এনসিপি মনোনয়ন ফর্ম বিক্রি করে যাচাই বাছাই করে এদের মনোনয়ন দিয়েছে। এদের মাঝে মাত্র 30 জন মনোনয়ন পেলে বাকিরা বিদ্রোহী হয়ে উঠবে। পার্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যারা একবার এলাকায় প্রচারণা চালিয়েছে, তারা যদি নির্বাচন না করতে পারে, তাহলে এলাকায় তাদের রাজনীতি থাকবে না। ফলে এনসিপি নিজস্ব সাংগঠনিক ভিত্তি ভেঙে চুরমার হয়ে যাবে। এই মাথামোটা আরও বলেছেন, এনসিপিকে নিয়ে বাজারে এতদিন ধরে চলে আসছে তারা জামায়াতের বি টিম। এখন নির্বাচনী আসন সমঝোতারও ঊর্ধ্বে উঠে জোটে গেলে সেটা স্ট্যাবলিশ হয়ে যাবে। এনসিপি আর কখনো স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসাবে দাঁড়াতে পারবে না। মানুষ আর কখনো বিশ্বাস করবে না জামায়াত আর এনসিপি আলাদা। ফলে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক যাত্রার ইতি টানা হয়ে যাবে। সে আর স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারবে না। অথচ রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছেন, মূল ঘরানার রাজনীতিতে উঠে আসতে গেলে এই মুহূর্তে এনসিপির সঙ্গে জোটের বিকল্প নেই। বাধা দেওয়ার লোক আরও আছে যারা কখনোই চায় না দুই দলের জোট হোক। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জামাত ইসলামীর সঙ্গে জোট করছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপির জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। তিনি লিখেন, নাহিদ ইসলামরা গতকাল রাতে স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। যদিও শেষ পর্যন্ত এসব ব্যক্তিদের কটু কথায় কান দিয়ে 6 নারী নেত্রীদের ভেটো দেওয়ায় বিকল্প পথে হাঁটতে হচ্ছে জামাত ইসলামীকে। তারা এনসিপির জন্য বরাদ্দকৃত আসনগুলো চরমনাই এবং মামুনুল হকের দলকে দিতে চাইছে। সব মিলে একদিকে নারীদের ষড়যন্ত্র, অন্যদিকে চাটুকারদের উস্কানি। সব মিলে নাহিদ ইসলাম কোন দিকে যান সেটি দেখার বিষয়।
সুপ্রিয় দর্শক, আপনি কি চান জামায়াত ইসলামী এবং এনসিপির জোট যেন হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।